কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো, অনেক বেশি প্রোটেক্টেড আছো, নিজেরা ফিল করতে পারছো সেটা। এবং আগামী দিনে তোমাদের সঙ্গে যে একটা শুভ কিছু হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই ডিপ্রেসড এখনও আছো, কিন্তু তুমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছো যে আগের থেকে ডিপ্রেশন কন্ডিশনটা কিছুটা হলেও কমেছে। আজকের রিডিং এনার্জিতে না প্রচণ্ডভাবে একটা একটা ভীষণ রাগ বা একটা ওরকম ধরনের এনার্জি কাজ করছে, কারণ আজকে যে রিডিংটা হচ্ছে সেটা মানে এই ধরনের এনিমি যারা, তাদের সত্যি কথা বলতে বোধহয় বাঁচার কোনো অধিকার নেই। মানে এরা যখন তোমাকে কোনোভাবেই হারাতে পারছে না, তখন এরা কুৎসা রটাচ্ছে। ঠিক আছে, এটা এটা মানুষের নিজেকে বাঁচানোর একটা প্রক্রিয়া, যে আমি যখন তাকে থামাতে পারছি না তো তার নামে বদনাম করি। এটা সহজাত প্রক্রিয়া, মানুষের করে থাকে, বেশিরভাগ মানুষই করে থাকে। হ্যাঁ, তুমি বলবে কই দিদি আমি তো করি না। অ্যাবসলিউটলি তুমি করো না, কিন্তু তুমি অনেকগুলো মানুষের মধ্যে ঠিক কতজন পার্সেন্টেজে হিসেব করে দেবে তোমার মতন মানুষের সংখ্যা খুব কম। কারণ তোমার মতন পিওর বা তোমার মতন সত্যি কথা বলা বা তুমি মানুষের জন্য খারাপ ভাবতে পারো না, কাউকে নিয়ে কুচক্রি কথাবার্তা বলতে পারো না বলেই তোমার এগেনস্টে যারা দাঁড়িয়ে আছে তারা বলবে না, এটা কোনো মানে নেই। বা তারা কাজ করবে না, এটাও কোনো মানে নেই। তো আমি সেই সব লোকেদের কথা বলছি যারা তোমার এগেনস্টে প্রতিনিয়ত কাজ করে চলেছে। তো এরা যখন এখনো পর্যন্ত প্রচুর কাজ করেও একদম পুরোপুরি বোকা বনে গেছে, বলা যেতে পারে নিঃস্ব হয়ে গেছে, এখন ওদের শুধু একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কি করে আটকাবো। আটকানোর জন্য কেউ তোমাকে বলছে তুমি খুব ভয়ঙ্কর, কেউ তোমার নামে বলছে ও তো কথা বেচেই খায়, কেউ তোমাকে বলছে তুমি খুব মানে আমার মুখে বলতে আটকাচ্ছে, কিন্তু আমি ঠিক এই ভাষাটাই শুনেছি, তুমি জানোয়ার। ঠিক আছে, আচ্ছা, কেউ মানে এইরকম ধরনের বক্তব্য তাদের মুখে, যাতে তাদের এই কথাগুলো শুনে কেউ উত্তেজিত হয়। কিন্তু সুখের বিষয় বা দুঃখের বিষয়, উত্তেজিত তো মানুষ হচ্ছে, চর্চাও করছে, কিন্তু করছে ওদের সম্পর্কে। ওরা কতটা নোংরা সেটা সবার সামনে খুলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, তুমি বলতে পারো যদি তাই হচ্ছে দিদি, তাহলে পরে ওদের বিরুদ্ধে কথা বলছে না কেন, আমার সপক্ষে মানুষ কথা বলছে না কেন? কেন জানো? কারণ এরা যেমন এটাও বুঝতে পারছে যে এই সমস্ত মানুষগুলোর একটাই কাজ, শুধু তান্ত্রিক দিয়ে বাঁশ দেওয়া। এবার তান্ত্রিককে কে না ভয় পায় বলো তো? বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা কোনো ভালো কাজের জায়গায় সেই শক্তিকেই ব্যবহার করে তার অপপ্রয়োগ করে, তাদেরকে কে না ভয় পায়। এবং আমি এখানে পেয়েছি আজকে এমন একজন গতকালকার ভিডিওতে এমন একজন হেটারকে পেয়েছি, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভিডিওকে তারা কতটা হেট করে। মানে তোমাদেরকে যে এই মেসেজ দিচ্ছি তার জন্য সে আমাকে ডিরেক্ট কিছু কথাবার্তা লিখেছে, ওটা আমি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তার আগে দুটো কথা বলি, এই যে শত্রুদের জঘন্য ভাবনা চিন্তা, এগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং হ্যাঁ, এরকম ধরনের ভিডিও আমি আগেও করেছি, কিন্তু আজকের এনার্জিটা না সামথিং একটু কিছু আলাদা। আমি জানি না রিডিংয়ে আলটিমেটলি কি অ্যানালিসিস আসতে চলেছে। একটু প্লিজ রিডিংয়ের সঙ্গে থেকো, আজকে যতটা পারো একটু সাথ দেওয়ার চেষ্টা করো। আর দুটো কথা আমি বলে নেব, একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইন সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। সেকেন্ড, যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইছো, পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা এই যে নাম্বারটা দেওয়া আছে 8017358735, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেখবে আরেকটা নাম্বার দেওয়া আছে 9062656579। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, প্লিজ কল করো না। জানো তোমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছো এখন যে কল করলে আমার ফোন সাইলেন্ট থাকে, আমার ধরা পসিবল হয়ে ওঠে না। চলো রিডিংয়ে ঢুকবো। জানি না আজকে কেন এরকম এত হচ্ছে, একটা অদ্ভুত এনার্জি পেয়েছি। দেখা যাক। পাস্ট ট্রমা, পুরোপুরি ব্যাপারটা এরকম হচ্ছে যে দেখো প্রত্যেকের লাইফেই, এটা নতুন কিছু নয়, কিন্তু প্রত্যেকের লাইফে, আমার তোমার, রাম শ্যাম যদু মধু রাম রহিম যাদের কথাই বলো না কেন, প্রত্যেকের লাইফে কিছু না কিছু ট্রমা আছে। কেউ ট্রমাকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারে, কেউ বেরিয়ে যেতে পারেনি, এখনো হয়তো আটকে আছে, কিন্তু এই ট্রমাগুলোকে না এরা কাজে লাগাচ্ছে।
কিভাবে কাজে লাগাচ্ছে যদি বলো তো, মানে একটা অদ্ভুত দিয়ে যে তুমি ধরো কোনো কিছু নতুন কিছু দেখছো বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু তুমি কিছু স্ক্রল করছো, তো সেখানে ধরো এমন কোনো একটা টপিক এলো যে টপিকটা তোমার লাইফের কোনো একটা জায়গার সঙ্গে মেলে। এই টপিকটার সঙ্গে যখনই তুমি নিজেকে জুড়ছো, সঙ্গে সঙ্গে তোমার এরকম ট্রমা জাতীয় কোনো অধ্যায় এমনভাবে নিয়ে আসছে, হয়তো সেই নিয়ে আসছে যে তোমাকে ট্রমাটা দিয়েছে, ঠিক আছে, যাতে তুমি দুর্বল হও। অ্যাকচুয়ালি তোমাকে না কোনোভাবে সেই বেসটা আলগা করতে পারছে না। তুমি বলতে পারো হ্যাঁ দিদি আমি তো ডিপ্রেশনে আছি, আমি তো এখনও প্রচুর সমস্যার মধ্যে আছি। হ্যাঁ আছো, কিন্তু তুমি নিজেই বলো আগে সমস্যার মধ্যে থেকে তুমি যেভাবে চুরমার হয়ে যেতে, এখন কি তুমি ঠিক সেইভাবে চুরমার হও, নাকি চেষ্টা করে চলেছো যাতে এই সমস্যার থেকে উদ্ধার পাওয়া যায়? তোমার আনসার আসবে দিদি হ্যাঁ আমি এখন চেষ্টা করছি, আগে আমি পুরো ভয়েতে কাঁপতাম, এখন আমি ভয়েতে কাঁপাটা ছেড়েছি। ঠিক আছে, তো আমি দেখাবো ওই ওই রিডিংয়ের ইয়েটা একজনের, এটা দেখাবো। আমার খুব সম্ভবত মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে, যদিও আমি এই রিডিং এনার্জি নিয়ে বসিনি, বসবও না, আমার আমার খুব মনে হচ্ছে এভিল ক্যারেক্টার, এবং খুব সম্ভবত তোমাদের কারোর কাছে কোনো একজন বা বেশ কিছু জনের কাছে যাতে এই রিডিংটা না পৌঁছয় তার জন্য এই কোনো রকম কাজ করছে। হতে পারে তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে আর দেখতে পাচ্ছ না, ইন্টারনেটের সমস্যা হচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে, বা কেউ এসে তোমাদেরকে এমনভাবে উত্তেজিত করছে যে তোমরা ওই সময় ভিডিওটা পজ করে দিই বা বন্ধ করে দিয়ে চলে যেতে বাধ্য হচ্ছ, যাতে এই কথাগুলো না জানতে পারো। ঠিক আছে, কারণ হয়তো এমন কিছু সচ্চাই অলরেডি পুরোনো ভিডিওগুলোর মাধ্যমে চলে এসেছে যেগুলোতে ও আর পারেনি, ও এটা বলতে বাধ্য হয়েছে। কারণ আমি দেখেছি, আমি কোনোদিন কারোর মানে ইউটিউবের ইয়েতে গিয়ে খুব একটা দেখি না, একদমই দেখি না বলবো না, কিন্তু দেখি, অল্প স্বল্প দেখি, কিন্তু এটাতে আজকে আমি গেলাম, গিয়ে দেখলাম যে কোনো সাবস্ক্রাইবার নেই, জাস্ট একটা চ্যানেল খুলেছে এবং প্রথম আমার এটাতে কমেন্ট করেছে, এবং এই কমেন্টটা এরকম ধরনের কমেন্ট, আমি কমেন্টটা শোনাবো, কিন্তু তার আগে যেগুলো আসছে সেগুলোকে পড়ে নিই। ঠিক আছে, তো এই যে পাস্ট ট্রমা, বুঝতে পারলে কোনো একটা স্টোরি মনে সফট কর্নারের সঙ্গে লেগে গেল, তখন ও তোমার সঙ্গে ট্রমার ওই জায়গাটাকে অ্যাটাচ করে দিচ্ছে যাতে তোমার পজিটিভিটি ডাউন হয়। এবার একবার যদি কোনোভাবে পজিটিভিটি ডাউন করতে পারছি, তুমি দেখবে তোমার যখনই পজিটিভিটি একটু ডাউন হচ্ছে সেই সময় থেকে তোমার অ্যাটাক শুরু হচ্ছে, ফিজিক্যাল অ্যাটাক। মিনস নর্মাল ফিজিক্যাল অ্যাটাক বলতে আমরা যেগুলোকে বুঝি সেই জিনিসটাও যেমন হচ্ছে কারো ক্ষেত্রে আবার এই জিনিসটা হচ্ছে যে কিছু মাথা যন্ত্রণা বা এই জাতীয় জিনিসগুলো শুরু হচ্ছে। খুব কম পার্সেন্ট আছে যাতে শারীরিক ওই সমস্যাগুলো তো শুরু হচ্ছে, মাথা যন্ত্রণা বা এই জাতীয় সমস্যাগুলো, তার সঙ্গে সঙ্গে এই সাইকিক অ্যাটাকগুলোও শুরু হচ্ছে। এখানে এটা থেকে বেরোনোর জন্য আমি তোমাদের একটা হিলিং রেমেডি বলবো। রেমেডিটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে হিলিং রেমেডি, একটা যে কোনো গাছের দিকে, যদি তোমার বাড়িতে গাছ না থেকে থাকে তাহলে প্লিজ গাছ লাগাও, তাতে তোমার নেগেটিভিটিও অ্যাবজর্ব হবে। এখন জানো অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো তোমার নেগেটিভিটি ডিরেক্ট, বাড়ির এনভায়রনমেন্টের নেগেটিভিটি ডিরেক্ট টানে। ঠিক আছে, সেটাও যেমন হয় অন্যান্য গাছও কিন্তু নেগেটিভিটি টানে। তো গাছ লাগাও এবং গাছের সঙ্গে কিছুটা সময় কাটাও, অ্যাটলিস্ট 5 মিনিটস ওর গাছের সঙ্গে বসে মেডিটেট করো, ওর দিকে তাকিয়ে থাকো, মনকে পুরোপুরি ওর সঙ্গে যুক্ত হতে দাও। ঠিক আছে, এবং কোনো রকম ট্রমা বা কিছু এলে তুমি যে ঈশ্বরকে পছন্দ করো সেই ঈশ্বরের নাম জপ করতে শুরু করো। ওকে, দেখবে ওটা একটু রিল্যাক্স হয়ে যাবে। এবং তারপরেই একটা ক্যান্ডেল জ্বালাও, ক্যান্ডেলের শিখার দিকে তাকিয়ে থাকো, এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করো। মানে যদি ট্রিয়ের দিকে তাকিয়ে তুমি মেডিটেশন করছো 3 মিনিটস, তাহলে ক্যান্ডেলের দিকে তাকিয়েও মেডিটেশন করো 3 মিনিটস। এটাকে আস্তে আস্তে বাড়াও, কারণ ট্রিয়ের দিকে মিনিমাম 5 মিনিটস তুমি তাকাবে, যেটা আমি আগে বলেছিলাম, এবং ওইটার দিকে 5 মিনিটস তাকালে এটার দিকেও 5 মিনিটস তাকাবে। তাতে না তোমার পজিটিভিটিটা যেটা টেনে নেওয়ার চেষ্টা করছে সেই পজিটিভিটিটা তোমার গেইন হবে, এবং যেহেতু গ্রিনারির দিকে তাকাচ্ছে তোমার হার্ট চক্র ব্যালেন্স হবে, তোমাকে পরবর্তীতে হেলানোটা একটু কষ্টের হয়ে যাবে। ঠিক আছে, এখন তো কষ্ট হচ্ছে বলে বিভিন্ন কিছু বলে চেষ্টা করছে, এবং এই যে বিভিন্ন কিছু বলছে না, সেখানেও একটা গল্প আছে, ইনসিকিউরিটি। দেখো কার্ডই আসছে,
আমি আরেকটা কার্ড নেব। স্টাক ইন দ্য পাস্ট, তোমাকে পাস্টের মধ্যে আটকে রাখতে চাইছে। যদি তুমি ফার্দার মুভ করে যাও, অলরেডি তুমি কিছুটা যে মুভ করেছো মেন্টালি এবং তোমার মানে এমনিতেও যে মুভ করেছো, সেই মুভে ওদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। এত কাজ করছে, সমস্ত কাজ ফেল হয়ে যাচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, আরও অনেক কিছু নষ্ট হচ্ছে, সম্মানহানি হচ্ছে। তো অলরেডি এত কিছু নষ্ট হয়ে গেছে, এবার যদি তোমাকে থামাতে না পারে তাহলে খুব মুশকিল। তো থামানোর জন্য না এই খেলাটা খেলছে। এক, তোমাকে ট্রমাটাইজ করতে চাইছে, যেটার উপায়ও কিন্তু আমি বললাম রেমেডি। ইনসিকিউরিটি সরানোর জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে বুধবার দিন রাত্রেবেলা তুমি হলুদ আর কর্পূর এই দুটোকে একসঙ্গে নিয়ে তুমি ইয়েতে শোবে, মানে তোমার বালিশের নিচে এই দুটোকে রেখে দেবে, ঠিক আছে? পরের দিন সকালবেলা, হলুদ মানে কিন্তু হলুদ গুঁড়ো বলছি, পরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবার দিন সকালবেলা ওই দুটোকে স্নান জলে মিশিয়ে দেবে এবং ওটা দিয়ে স্নান করবে, দেখবে তুমি কি এফেক্ট পাও। এটা ইনসিকিউরিটি তোমার দূর করতে হেল্প করবে। আর তুমি যে একটা স্ট্যাগনেট কন্ডিশনে পৌঁছে গেছো, যে তুমি কোনোভাবে কোনো কিছু করতে পারছো না, কোনোভাবে কিছু তুমি পথ পাচ্ছ না, ওই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে রিলিজ হবে, তুমি নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? এবার আসছি যে স্টাক ইন দ্য পাস্ট, এইটা কি করতে চাইছে খুব ভালো করে বোঝো এই জায়গাটা। মানে কি শয়তান, কি দুর্ধর্ষ মানসিকতার মানুষ ভাবো। মানে তোমার সম্পর্কে পিএনপিসি করছে, তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলছে, তুমি নোংরা মনে মানুষ, তুমি ভয়ঙ্কর মানুষ, তুমি জানোয়ার টাইপের মানুষ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলছে, ইত্যাদি ইত্যাদি বলেও ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যখন আটকাতে পারছে না তখন লাস্ট এই পদ্ধতি নিয়েছে। জানি না এদের মাথা থেকে আরও কত বুদ্ধি বেরোবে। এর আগেও বলেছিলাম যে এই বুদ্ধিগুলো যদি নিজেদের একটু ভালো কাজে লাগাতো, এরা অনেক ভালো কিছু করতে পারতো, শাইন করে যেত জীবনে। না, এদেরকে তো খারাপ কাজই করতে হবে, নিজেদেরকে তো একটা এভিল ক্যারেক্টার, একটা রাক্ষসজনক ক্যারেক্টার, এইটাই তো প্রমাণ করতে হবে। যাই হোক, ওই প্রমাণটা আমি আজকে দেখাবো, প্লিজ ওই পর্যন্ত থেকো। তো যখন তোমার নামে বাজে কথাগুলো বলছে অন্যদেরকে, তখন গিয়ে না ওরা কি করছে, খুব মানে কীরকম সাতির, ওই নেগেটিভ ইন্টেন্সিটি, এনার্জির ইন্টেন্সিটি ওটা এতটা লেভেলে করছে যে যাদের মাথায় এই কথাগুলোকে পোক করে দিল, তারা কোনো প্রতিবেশী, তারা কোনো তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো লোক বা এরকম ধরনের লোক, এমনভাবে পোক করে দিল যে ওরা যখন তোমাকে দেখছে ওদের মাধ্যমে ওই ইন্টেন্সিটির ভাইবসটা তোমার কাছে পৌঁছবে। বুঝতে পারছো? মানে হয় ধরো, আমি একটা খুব নর্মাল কথা বলছি, হয়তো তোমার সঙ্গে মানে কি বলবো, ফ্যামিলিগতভাবে আলাপ নেই, ঠিক আছে, কিন্তু ওই রোজ হয়তো দেখে তুমি ওই সামনে দিয়ে পাস করো, ঠিক আছে? তো একে তোমার সম্পর্কে এমন কিছু হাই ইন্টেন্সিটিতে কিছু তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলা হয়েছে যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যখনই তোমাকে দেখছে তুমি সামনে দিয়ে পাস করছো, হয়তো দোকানে কিছু বিক্রি করে, তুমি সামনে দিয়ে পাস করছো, তখন তোমার দিকে তাকিয়ে ওর সেই মনে পড়ে যায় যে ইন্টেন্সিটিতে লোকটি বা মহিলাটি যে কথাগুলো বলে গেছিলো, সেগুলো তার মাথায় সে না চাইলেও মনে পড়ে যায় এবং হয়তো তোমার ফেভারেই ভাবছে, কিন্তু ওই যে ইন্টেন্সিটিটা মনে পড়লো তার মাধ্যমে ওটা তোমাকে অ্যাটাক করে গেল। বুঝতে পারছো কিরকম ধুরন্ধর? আমি আজকে তোমাদেরকে এই এসএমএসটা দেখাতাম না, অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই জন্য যে কিভাবে এরা আরেকজনকে মিডিয়াম করে উত্তক্ত করতে চায়, কিন্তু এদের একটা বোকামি হয়ে গেছে যে সুমনা দিদি এইভাবে উত্তক্ত হয় না। সমস্যাটা এই জায়গায়। এর আগেও তো অনেকে উত্তক্ত করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, লাভ নেই। কারণ তোমরা যে দেখো কার্ডই এসে গেছে, 2 হার্ট, কোনো লাভ নেই, ফালতু চেষ্টাটা করেছো। এর আগেও যে চেষ্টা করেছো ফালতু চেষ্টা করেছো, আর এখনো যে চেষ্টাটা করছো ফালতু করছো। শুধু আমি এইটুকু বলবো, যদি যে লিখেছো সে যদি শুনছো, আমি এইটুকু বলবো, আমার রাগের শিকার হয়েও না। আমি রাগি না, কিন্তু রেগে গেলে মুশকিল আছে। কারণ আমার সুমনা ট্যারট পরিবারের জন্য যদি রাগার প্রয়োজন পড়ে, সুরক্ষার জন্য যদি রাগার প্রয়োজন পড়ে, তোমার জন্য কিন্তু সেটা অনিষ্টকর হয়ে যাবে। আমি জানি তুমি আমার পরিবারেরই কোনো ভিউয়ার্স বা কোনো সাবস্ক্রাইবার বা কাউকে তুমি উত্তক্ত করার জন্যই এটা করেছো, করো না।
সে আমার ক্লায়েন্ট হোক না হোক, সাবস্ক্রাইবার হোক, ভিউয়ার হোক, বা যে কেউ হোক না কেন, প্রোটেক্ট তো আমি করেই ছাড়বো। বলে দিলাম। তো তোমার পক্ষে এটা আরও হার্ড হয়ে যাবে। এরপরে আমি আর কোনো উত্তরও দেবো না, কিছুই করব না, কিন্তু যেটা করব সেটাকে কিন্তু সামলানোর ক্ষমতা তোমার থাকবে না। সে তুমি যতই তন্ত্র মন্ত্র যন্ত্র যা খুশি করে নাও। ওপেন চ্যালেঞ্জ দিলাম। চলো, তোমাকে ব্রেক করা প্রচণ্ড হার্ড, প্রচণ্ড হার্ড। তোমাকে কনফিউজড করার চেষ্টা করছে, বিভিন্নভাবে তোমাকে কনফিউজড করার চেষ্টা করছে। মানে তুমি দেখবে তোমার সঙ্গে এখন রিসেন্টলি এরকম ঘটছে যে তুমি একে সন্দেহ করছো, তো কালকে তুমি প্রমাণ পাচ্ছ, এমন কোনো প্রমাণ পাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে যে না না এ তো দোষী নয়, বা এর সঙ্গে মিলে অন্য কেউ আছে। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওদেরকে তুরুপে তাস করে জাস্ট তোমার সামনে দেখানো হচ্ছে, আসলে নিজে গোপনে বসে আছে। প্লিজ এখন এই মুহূর্তে যাদের সঙ্গে আজকের এই এনার্জিটা প্রচণ্ডভাবে মিলছে তাদের বলছি এটা রেমেডি হিসেবে নিতে পারো। অলরেডি দুটো রেমেডি কিন্তু আমি বলে দিয়েছি, ইনসিকিউরিটির জন্য, পাস্ট ট্রমার জন্য। লাস্ট রেমেডি বলছি, সেটা হচ্ছে যে যাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে প্লিজ এখন তোমরা নিজেরা এগুলো ভাবতে যেও না যে কে করছে কেন করছে। ফোকাস করো নিজেদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর দিকে। কেন কে করছে না করছে এগুলো জেনে তুমি কিচ্ছু করতে পারবে না। ওরা ওদের কাজ করে যাচ্ছে, ওরা আরও কিছু করার চেষ্টা করবে। মানে এই নতুন ফন্দি ফিকির যদি ইউজ করতে পারে তাহলে বুঝতেই পারছো নতুন আবার কিছু করার চেষ্টা করবে। সুতরাং প্লিজ এসব ভাবাগুলো বন্ধ করে দাও, কারণ এর মাধ্যমে তোমাকে কিন্তু ট্রমাটাইজড করতে চাইছে, এর মাধ্যমে তোমাকে কিন্তু কনফিউজড করতে চাইছে। আর তুমি যদি কনফিউজড হয়ে গিয়ে একবার ওই পথে পা বাড়াও, তুমি নেগেটিভ এনার্জি কনজিউম করছো, ভালো করে বোঝো তুমি নেগেটিভ এনার্জি কনজিউম করছো, কারণ তুমি যে ব্যক্তিকে অ্যাকচুয়ালি ভাবছো যে এই গন্ডগোলটা করছে, তুমি সব মানে তুমি সামনে প্রমাণও পাচ্ছ। কীরকম প্রমাণ পাচ্ছ? ধরো ঘরে কিছু রান্না হলো, তুমি দেখলে যে তোমার রান্নাটার মধ্যে এটা মিশিয়ে দেওয়া হয়েছে, এবং যে রান্নাটা হলো সেই রান্নাটা মধ্যে ওই মেশানো সে ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু ওটা কিভাবে এসছে বা তাকে মিডিয়াম করে তার অবচেতন মাইন্ডেই ওটা তাকে দিয়ে করিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু তুমি জানো না। তাহলে তুমি যদি তার সম্পর্কে একটা কিছু পারফেক্ট ধারণা করে নিলে তো তোমার নেগেটিভ এনার্জি বাড়িয়ে দিতে পারলো। তোমার নেগেটিভ এনার্জি বাড়াতে পারলে মানে তোমার কর্মা বাড়ালো, তোমার কর্মা বাড়াতে পারলো মানে তোমার পজিটিভিটিকে ডাউন করতে পারলো। বুঝতে পারছো দিমাগটা কি চালাচ্ছে? মানে নিজেরা প্রত্যক্ষভাবে তো কিছু করতে পারছে না, তাই পরোক্ষভাবে চেষ্টা করছে যদি তোমার এনার্জি ডাউন করা যায় সেই সময়গুলোতে ওরা অ্যাটাক করবে। ঠিক আছে? এবং ওদের যে এই তন্ত্রবিদ্যায় ওরা যে প্রয়োগগুলো করে রেখেছে সেই প্রয়োগগুলো না ওরা এইভাবে করে রেখেছে। একটা প্রয়োগ হয় সপ্তমুখী প্রয়োগ, সেই প্রয়োগে এটা হয় যে প্রয়োগটা এমনভাবে করা যে সময়টাতে তোমার পার্টিকুলার কোনো একটা মানে এনার্জি ইন্টেন্সিটি ওতে সেট করা আছে, যে এই ইন্টেন্সিটির নিচে চলে এলে পরে সেই সময় ওই প্রয়োগটা হবে। তুমি ভাবছো যে ওই তিথিতে করছে না, এরা কোনো তিথি ধরে কাজ করছে না, এরা করে রেখেছে এবং কয়েকটা ইন্টেনশন সেট করে রেখেছে। কোনো একটা সময় হয়তো আজ থেকে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 6 মাস আগে, আমরা জানি না। আর সত্যি এই ক্ষেত্রে ওটা বোঝা যায় না যে কতদিন আগে প্রয়োগ করা, এটা খুব গূঢ়বিদ্যা, তো এটা প্রয়োগ আগে থেকে বোঝা যায় না। ঠিক আছে? আমরা হেক্স স্পেল জানি, আমরা উইচক্রাফট স্পেল জানি, আমরা তোমার কি বলে বিউটি স্পেল জানি, আমরা এগ স্পেল জানি, আমরা বিভিন্ন রকম স্পেলগুলো জানি যেগুলোর মাধ্যমে করা হয়, সেগুলোকে ধরেই আমরা বলি যে এই স্পেল করা হয়েছে। কিন্তু এটা ওরকম না, এটা কোনো একটা সময়ে কোনো একটা ইন্টেন্সিটি সেট করে রাখা আছে, সেটা যতদিন পরে মিলুক না কেন ওই ইন্টেন্সিটি, এই ব্যক্তির ওই ইন্টেন্সিটি মিললো তাকে হিট করো, এবং ওটা করে রেখেছে। এবং তারপরে চেষ্টা করছে যে তোমার মনের গতি প্রকৃতি সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করে ওই ইন্টেন্সিটিতে যাতে তোমার মনকে আনা যায়। ঠিক আছে? তোমার কর্মাকে ক্রিয়েট করিয়ে ওই জায়গা থেকে যাতে তোমাকে ওই লেভেলে নিয়ে আসা যায়, যে লেভেলগুলো ওদের সেট করা আছে। তো তোমাকে ওই জায়গাগুলোকে আটকাতে হবে, এবং ওই জায়গাগুলোকে আটকে তোমাকে নিজেকে বের করে আনতে হবে, এবং এমনভাবে বের করে আনতে হবে যাতে ভবিষ্যতে আর কোনোদিন কাজটা না হয় তোমার ওপর। মানে ওরা চেষ্টা তো করবে, কিন্তু তোমার ওপর যাতে কোনোদিন আর অ্যাটাকটা না হতে পারে।
কারণ এইভাবে যুদ্ধ করে করে বাঁচবো ঠিক আছে, কিন্তু যুদ্ধ করে করে বাঁচার সঙ্গে সঙ্গে নিজেকে তো এগোতেও হবে, সেটাও তো করতে হবে। তো এই জায়গাটা করো যে এরকম ধরনের যাদের সঙ্গে দেখছো হচ্ছে, বারবার তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ, এ করছে, ও করছে, সে করছে, তো এই জায়গাটা কনফিউজড হতে দিও না নিজেদেরকে। যখনই এই চিন্তাগুলো আসছে, একটা জিনিস ভেবে নাও যে ও করলেও তো আমি কিছু করতে পারছি না, আমাকে এর থেকে বাঁচতে হবে ব্যাস, এবং আমাকে নিজেকে এগোতে হবে। কে করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, চুলোয় যাক, আমার জানার দরকার নেই। তোমার নিজের কর্মা ক্রিয়েট করতে দিও না, ওদের কিন্তু উদ্দেশ্যই এটা। বললাম, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। এবার দেখাই, যেটা বলেছিলাম যে আমি দেখাবো। দেখো, তোমরা যাতে পেতে না পারো রিডিংগুলো, তার জন্য কীরকম ধরনের কথা লেখা হয়েছে পড়তে পারছো আশা করি। দাঁড়াও, কি হয়ে গেল? আচ্ছা, আপনাকে সামনে পেলে, মানে আমাকে সামনে পেলে কিছু কথা শোনাতাম, কার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে বলেন তো? আপনি যদি সত্যি কিছু বলতে পারতেন তাহলে আমার সম্পর্কে সেটা বলেন যেটা আমার মন বলে। মানে তার সম্পর্কে তার মন যদি বলে যে সেই ঈশ্বর, আমাকেও বলতে হবে সেই ঈশ্বর। ভাবো একবার, তার মন যদি বলে আমি সবার শাস্তি দেবার মালিক, আমাকেও বলতে হবে হ্যাঁ তুমি সবার শাস্তি দেওয়ার মালিক, মানে আমার মহাদেবের থেকেও বড় কেউ। ফট। আচ্ছা, তারপরে এবং আমার শরীরেও বলে মন বোঝার মতো ক্ষমতা আছে আপনার, এইভাবে মানুষের সত্যি লুকিয়ে মিথ্যে বলবেন না। কি মানুষের সত্যি লুকিয়ে মিথ্যে এখানে বলা হয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন, এটা একটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? মানে এর মাইন্ডে এটা বোঝা উচিত, এটা যদি কাউকে উদ্দেশ্য করে না লেখে, তোমাদের মধ্যে কাউকে উদ্দেশ্য করে যদি এটা না লেখে, এবং আমি তোমাদেরকে এগুলোর মাধ্যমে সচেতন করছি, এটা যদি এর গায়ে লেগে না থাকে তাহলে এটা লিখতো না কথাটা। কারণ এটা পাবলিক চ্যানেল, এখানে একজন নয় কতজন দেখছে সেটা আমিও জানি না, তুমিও জানো না, তাই না? বা নতুন কে দেখবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। হ্যাঁ, তুমি যাদেরকে শেয়ার করছো সে দেখবে, তুমি জানো, কিন্তু তাছাড়াও আর কে দেখবে না দেখবে সেটা তোমরা জানো না। অনেকেই আমাকে বলেন যে দিদি তোমার ভিডিওটা এই প্রথম পেলাম এবং তুমি যে কথাগুলো বলেছো সেগুলোই ঘটেছে, তো তার জন্য তোমাকে কানেক্ট করেছি। তাহলে সেও তাহলে জানে না যে কখন এই ভিডিওটা সে দেখছে। সুতরাং মোটা অঙ্কের টাকা নিচ্ছি, মানে আমি নিচ্ছি, নিয়ে আমি কোন পার্টিকুলার ব্যক্তির উদ্দেশ্যে করব, তার মানে এখান থেকেই সে নিজেই প্রমাণ করে দিল যে সে কোনো পার্টিকুলার ব্যক্তির উদ্দেশ্যে এটা লিখেছে, এবং সেটাও বুঝতে পারছে যে এই রিডিং দেখে তুমি কোনোভাবে প্রোটেক্টেড হচ্ছ, তাই সে চাইছে আমি যাতে এই রিডিং থেকে বেরিয়ে যাই। এবার আমি তার সম্পর্কে বিভিন্ন রকম আইডিয়া করব, আমার কর্মা ক্রিয়েট হবে, ভাবতে পারছো? মানে খেলতে চাইছে কীরকম, আমার কর্মা ক্রিয়েট হবে এবং আমি রিডিং এনার্জি সেইভাবে হয়তো ইউজ করতে পারবো না, আর তাতে তোমাদের কাছে বার্তা পৌঁছতে পারবো না। ভাবতে পারছো? আমি কোনোদিন এগুলোর উত্তর খুব একটা দিই না, তো আমি এটার উত্তর দিয়েছি, উত্তরটা এটা দিয়েছি, বলতে বাধ্য হচ্ছি। কতটা বোঝার মতন কি ক্ষমতা আপনার আছে সেটা আপনার লেখা থেকেই বুঝতে পারছি। বলছিলাম আগে সত্যি ক্ষমতা অর্জন করুন, তারপরে তকমা লাগাতে আসবেন। কোনোভাবে আপনি নিজেই এরকম কোনো কাজ করেন না, তো আমি এটা লিখতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তো এটাই তোমাদের দেখানোর ছিল, প্রমাণটা দেখানোর ছিল যে বোঝো তাহলে কীরকমভাবে তোমাদের ক্ষতিটা করতে চাইছে। আমাকে চেনে না, জানে না, বোঝে না, কথাটা কেন বললো, তার মানে নিশ্চয়ই তোমাদের কোনো প্রচণ্ড হার্ড কোনো শত্রু আছে যে মোটা টাকা দিয়ে এইসব কাজগুলো করাচ্ছে, নিজেই প্রমাণ করিয়ে দিল। এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, এই যার নামে এই ইউটিউব চ্যানেলটা, একটা সাবস্ক্রাইবার নেই, একটা কোনো ভিডিও, একটা কোনো পোস্ট, কোনো কিছু নেই। মজাটা দেখো, টাইমটা দেখো, ভিডিওটা যে করা হচ্ছে টাইমটা দেখো, ডিভাইন টাইম, দেখেছো? 1:11 ছিল। এই দেখো, এই হচ্ছে তার চ্যানেল, না আছে চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার, না আছে চ্যানেলে কোনো ভিডিও। তাহলে বুঝতে পারছো
কেন, কিসের জন্য, এবং সবচেয়ে মজার কথা কদিন আগে জয়েন করেছে দেখো, মানে ইউটিউব চ্যানেলটাতে জয়েন করেছে জাস্ট 1 মাস আগে। তাহলে বোঝো এ কিন্তু তোমাদের কোনো হেটার্স যে চাইছে না যে তুমি ইউটিউব চ্যানেল থেকে, এই চ্যানেলটা থেকে তুমি কিছু জানতে পারো, বুঝতে পারো, সেজন্য আমাকে ভয় দেখাতে চাইছে। কিন্তু বান্দার একটা ভুল হয়ে গেল, বান্দা এটা বুঝতে পারলো না যে আমি নিজের মতন করে গল্প বানাই না, গল্প বানিয়ে দেয় মহাদেব, আর সেটা আমি বলি। আমাকে ভয় দেখিয়ে কি করবে? মানে ভয় পাবার হলে তো এতজনের কোনো কাজ নিয়েই বসতাম না, ওই সমস্ত মানে আসরিক শক্তির ভয়তেই তো অস্থির হয়ে যেতাম। নিজে মরতেও ভয় পাই না, তাই কাজে বসার কোনো ভয় নেই। তো এইটা তোমাদের দেখানোর ছিল, তাই দেখালাম, নিজেরাই বুঝে নাও। প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।